দুবাইয়ের রাস্তাতে দেখতে পাচ্ছ কিরকম সামনে থেকে একটা আন্টি আসছে। আন্টিটাকে পুরো হাতির মতো দেখতে লাগছে। আমাদের দুই বন্ধু রাতটাকে দেখতে পাচ্ছ। সামনে একটা জিরাফ যাচ্ছে দেখো। দুবাইয়ে কত আলো দেখেছো? এরকম আলো আমাদের দেশে আছে? সামনে একটা ভাই বোন আসছে। এই ভাইটা গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে গেল। কাকা একটা আড়ান পাইপ ভরে দিয়েছে মিডিলে। কাকার সাইকেলটাতে লিক হয়ে গেছে। এই ভাইটা আবার আমাদের দিকে আসছে কেন? আমার আত্মাটাকে পুরো হিরোর মতন দেখাচ্ছে। আমরা দুই বন্ধু মিলে হাতের দুধ খাওয়ার জন্য চলে এলাম। গিয়ে বললাম কি হাতের দুধ পাওয়া যাবে? দাদা বললো কি হ্যাঁ পাওয়া যাবে। আমরা বলি 2 গ্লাস দিয়ে দাও তাহলে। দাদা ফটাফট রেডি করতে লাগলো। আমি বলে দেখি চেয়ারগুলো ফাঁকা আছে কি। আমার বন্ধু দেখছে। দাদা আমাকে শোধাচ্ছে কিসের দুধ খাবে। আমি বলি হাতের দুধ খাবো। আমি ফটাফট নিয়ে নিলাম। নিয়ে যে এখানে চেয়ারগুলো ফাঁকা ছিল এখান করে বসে হাতের দুধটা খেতে লাগলাম। আমার বন্ধু যা হাতের দুধ খাচ্ছে, হাতের দুধ খাওয়া পরে আমরা পয়সা দিতে এলাম। দাদাও দেখছে হাতের দুধ খাচ্ছে। আমি আবার 500 টাকার নোট বাই করে দিলাম। দাদা বলছে কটা? তা আমি বলি 2টো। দাদা ফটাফট হাতের দুধটা শেষ করে নিল। তারপরে আমার পয়সাটা হিসাব করছে। আমার পয়সাটা হিসাব করে দিয়ে দিচ্ছে। এবার বলে থ্যাংক ইউ দাদা। খাওয়া দাওয়ার পর আমরা দুই বন্ধু এখানে এসে দাঁড়ালাম। তারপর আমার বন্ধু বলছে এবার কোথায় যাবে? দুবাইয়ের বুর্জ খলিফা দেখার জন্য আমরা দুই বন্ধু এবার যাব। বন্ধু বলছে না আজকে যাব না কালকে যাবো। তা বন্ধু আমার কথা রাখে বেশি, তার জন্য চলে এলাম বুর্জ খলিফা দেখতে। এই দুই বন্ধুকে দেখে আমাদের বন্ধুত্ব গভীরতা বেড়ে গেছে। কাকাকে দেখে তো আমি পুরো ভয় খেয়ে নিয়েছি। এই চাচি তো আবার স্কুটিটা ঘোরাতে পারছিল না। দুবাইয়ের রাস্তাতে কত জ্যাম দেখেছো? দেখো সামনে বুর্জ খলিফা। এই বাসটা এসেছে তা আমি বলি আমাকে উড়িয়ে দিল। দুবাইয়ের রাস্তায় এত জ্যাম। দুই বন্ধু এপারে চলে এলাম। আসার পর সামনে একটা দোকান ছিল মুদিখানার দোকানটা যাবো এবার। মুদিখানার দোকান এসে দেখছি তো একটা হাতি দাঁড়িয়ে আছে। হাতিটাকে দেখে আমি ভয় খেয়ে নিয়েছিলাম। দাদা আমার দিকে তাকিয়ে দেখছে। আমার বন্ধু গেল সিগারেট কিনতে। দুবাইয়ে একটা সিগারেটের দাম হচ্ছে 100 টাকা।
বন্ধু সিগারেটটা কিনে নিল। ফটাফট বাসার দিকে রওনা দিচ্ছে। কুকুরটা জ্বালিয়ে চিল্লাচ্ছে। এই দাদাটা তো আবার রাস্তার উপর থেকে এপারে চলে এসেছিল। দুবাইয়ের রাস্তাতে এত জাম, দেখতেই পাচ্ছ। দাদা আমার সাথে সাথে চলে এলো। আমি পার হবো তো পার হতে পারছিলাম না। যেমন জামটা কমেছে তেমন আমি পার হয়ে গেছি। লাল গাড়িটা আগাবে আর আমিও আগে গেছি। এই মেয়েটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে, সাইকেলটা চালাতে পারছে না। আবার ওই দুই বন্ধুর সাথে দেখা। এদিকে কত গাড়ি ঘোড়া। আবার আসার টাইমে ওই কাকাটার সাথে দেখা হয়ে গেছে। আমি আবার ভয় খেয়ে নিয়েছিলাম। এই দেখো, আবার আমি একটা দোকানে এসে একটা চানাচুরের প্যাকেট নিলাম। কাকা ছিঁড়ে দিল। কাকাকে বলি 5টা চকলেট দিয়ে দাও, ওর কাছে খুচরো ছিল না। কাকাও ফটাফট বই মোবড়ে দিলে 5টা গুনে দিল, একটা বেশি হয়েছিল আবার ভরে নিল। এই ব্লগটা এখানেই শেষ করছি।